সম্মানীয় আজকের এই সভার তথা বড়বালি মন্ডল কংগ্রেসের সভাপতি প্রাক্তন জেপিসি আসাদুদ্দিন সাহাব, সভাত উপস্থিত প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বড়বালি আনোয়ার হোসেন, জেলা যুব কংগ্রেস সভাপতি ইউসুফ জামিল, সংখ্যালঘু মোর্চার হুজাই জেলার সভাপতি শাহাবুদ্দিন মজুমদার, আমার ভাই কংগ্রেস নেতা কামাল উদ্দিন ফারুকি সাহাব, আমরা আরো দুইজন জেলা পরিষদ সদস্য, ইসলামনগর জেলা পরিষদ সদস্য হুজাইল আহমেদ, আসিফ জাভেদ, ডবখা জেলা পরিষদ সদস্য, আমার লগে আওয়া আমরা বিভিন্ন জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হল ইয়াকুব আলী লস্কর, আসাদুদ্দিন, বিন্দাকান্দি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নমিনি বিলাল উদ্দিন আহমেদ, এনএসওয়াই সভাপতি, আমরা যুব কংগ্রেসের সভাপতি শাহিন আহমেদ, বড় ভাই মন্নান লস্কর সাহাব প্রমুখে করি আমার আব্দুর রহিম ভাই, সামাদ ভাই, বহুত মানুষ আছেন, সারা নাম ধরতে পারি না, বহুত সময় লাগে যাব। এই বড়বালি জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য ইমরান হোসেন বাবলু, সভাপতি সাদ্দাম হোসেন। আজকে মোর জ্বরও আর একদম গোলা ভাঙ্গা, মারতে পারি না, মানে ওষুধ খাইয়া আইছি। আজকে বিশেষ করে এটা আমরা যুবসকলের সভা, আমরা মুরব্বী হলেও হয়েছি, কিন্তু যুবসকল মেইনলি আমরা ফোকাস করছি ও কারণে যে যুবকরে দিয়া আমরা যেটা ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের লাগে আমরা যে বিন্দাকান্দি সমষ্টি গড় দিতাম, যারা লইয়া কাম করতাম, যারা লইয়া দল আগবাড়াই আনতাম, যারা ভবিষ্যতের কংগ্রেস দলের যুদ্ধ হইতা, এরারে লইয়া আমরা আজকে আমরা বৈঠকটা বিশেষ করি। গতিকে আজকে আমরা বিভিন্ন বক্তায় বিভিন্ন ধরনে কইসইন যে আগন্তুক দিনে আমরা রাস্তাঘাট কিলা হইতো, খারে ভোট দিলে ভালো হইব, খারে ভোট দিলে কোন দলডে দিলে ভালো হইব। আমার আগর বক্তা কামাল হোসেন, কামাল উদ্দিন ফারুকি সাহাব বা শাহাবুদ্দিন মজুমদারে খুব সুন্দর করে আপনার বুঝাইয়া দিছেন। আমি বিশেষ করে আপনার মাঝখানো দোকান সাইডখানো কথা রাখবো ও বিষয় নিয়া যে আমরা কিতার লাগে কংগ্রেসের ভোট দিতাম আর কিতার লাগে বিজেপির দিতাম নাই। ভারতবর্ষ যদি আজকের দিনও আপনারা কইন কোনো নেতা থাকে সিঙ্গেল যে বড় নেতা আরে যে কোনো দলের সুপ্রিম, আমরা দলের সুপ্রিম হইল রাহুল গান্ধী, এউডিএফ দলের সুপ্রিম হইল বদরুদ্দিন আজমল সাহাব, বিজেপির সুপ্রিম হইল নরেন্দ্র মোদী, অন্যান্য দলের বহুত দলের সুপ্রিম আছে। বিজেপি RSS এরার একটা গ্রুপ আছে ভারতবর্ষত বিভিন্ন তারা সংগঠন, 1 লাখ খালি বিজেপি RSS নাই, তার 100টা 150টার উপরে সংগঠন আছে, বিভিন্ন উইংস আছে। তারা বিভিন্ন কৌশল রচনা করে 1 লাখ কংগ্রেস পার্টি দিয়ে শেষ করবার লাগে। তার মুখ্য উদ্দেশ্য এখন তনে লইয়া নাই, যে সময় আজকে তনে লইয়া 132 বছর আগে কংগ্রেসের যে সময় জন্ম হয়েছে, জন্মলগ্ন তনে তারা একই এজেন্ডা কংগ্রেসে শেষ করতে লাগে। এখন কংগ্রেসে গীতালি তারা শেষ করতে, কারণ কংগ্রেসের লক্ষ্য আর উদ্দেশ্য হইল গিয়া এই দেশ প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সম অধিকার দেওয়া, সংবিধান যেখানে বানানি হয়েছে দেশের, এই সংবিধান মাতে দেশ শাসন করা। এই যেখান সংবিধান আমরা ধর্মনিরপেক্ষ সংবিধান, ধর্মনিরপেক্ষ মানে হইলে আমরা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের সম অধিকার, এটা হলো কংগ্রেস দলের লক্ষ্য আর উদ্দেশ্য। গতিকে তারা আপনারা চাইয়া দেখুক আজকে তারা বহুত দিন যেদিন ভারত স্বাধীন হয়েছে 47 সন, 1 বছর বাদে তারা RSS মেইন মানুষ যে গোডসের দ্বারা আমরা গান্ধীরে হত্যা করা হয়েছে। কিতা লাগে গান্ধী কইছে যে এই ভারতবর্ষের সব ধর্মাবলম্বী মানুষ থাকতা। গতিকে বায়ু হল আজকে RSS হোক বা বিজেপি হোক বা তার বিভিন্ন যেটা দল আছে, এই দলের লক্ষ্য আর উদ্দেশ্য হইল গিয়া মুসলমান ডে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শৈক্ষিকভাবে তারা মানে এই দেশের যেটা আইন ব্যবস্থা আছে, আইন ব্যবস্থার তনে হরাইয়া রাখা, বিভিন্ন ক্ষেত্র তনে তারা এই জিনিস তনে হরাইয়া রাখা। গতিকে আজকের দিনও আমরা যদি এই দেশ বিজেপি RSS বিরুদ্ধে আমরা ফাইট করতে হয়, তে ফাইট করতে হইলে কংগ্রেস পার্টিরই করা লাগবে। কংগ্রেস পার্টি ছাড়া অন্য কোনো দল নাই। আজকে আমরা নেতা রাহুল গান্ধী সাহাবরে বহুত আমরা কিছুমান কংগ্রেস বড় বড় নেতা হলে কংগ্রেস ছাড়িয়ে গেছিলাম মাঝখানে দেশলাইন, আমার বহুতে বলছেন ভাই অমুকে দল ছাড়িয়ে দিন কিতা লাগে, অমুকে দল ছাড়িয়ে দিন কিতা লাগে। এরা এখন লেটার দিছিলা রাহুল গান্ধীর, এখন লেটার দিছিলা, যে লেটারও লেখা আছিল যে আমরা সফট হিন্দুত্ব লইতে লাগবো, তো কংগ্রেসে বুট পাইবার নালি ফাইতো নাই।
রাহুল গান্ধী কইছে আমরা কংগ্রেসের লক্ষ্য আর উদ্দেশ্য এখানে হইল ধর্মনিরপেক্ষ সংবিধান মতে দেশ চালানি ও লক্ষ্য আর উদ্দেশ্য কংগ্রেস দল চলবো। আমি বুটল লাগি রাজনীতি করতাম না। ভারত জুড়ে যাত্রা করছে রাহুল গান্ধী, 4,000 কিলোমিটার আটিয়া গেছে রাহুল গান্ধী। 4,000 কিলোমিটার রাহুল গান্ধী আটার কারণ আর লক্ষ্য উদ্দেশ্য কিতা আছে যে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মাঝে মহব্বতর দোকান খুলবার লাগে, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মিলন ভূমি আনবার লাগে। ভারতবর্ষ মানুষ হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধিস্ট, জৈন একতার দুলেরে বান্ধিয়ে চলবার লাগিয়া। গতিকে এই দলের নেতারে আমরা পছন্দ করতাম না। আমরা RSS এর যেটা লক্ষ্য আর উদ্দেশ্য আছে যে প্রত্যেক জাতি জনগোষ্ঠী, যে জায়গাত মুসলমান না এই জায়গাত খালি হিন্দু মুসলমানের মধ্যে ফাইট নাই RSS এর, যে জায়গাত মুসলমান না ইনো দলিত আর হিন্দু, যে জায়গাত মুসলমান না এই জায়গাত খ্রিস্টান আর মুসলমান হিন্দু, কোন জায়গাত যদি এই জায়গাত মুসলমান নাই পাঞ্জাব ইতাত মুসলমান কম, ইতা তো কিতা শিখ আর হিন্দু। গতিকে বিজেপির আর RSS এর লক্ষ্য আর উদ্দেশ্য হইল প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মাঝে মারপিট লাগাইয়া, জঙ্ক লাগাইয়া, খাজিয়া লাগাইয়া ও একমাত্র দেশটা শাসন করা। গতিকে ভাই হল আজকের দিনও আমি বিশেষ করে যুবকলরে কইয়ার, সোশিয়াল মিডিয়াত আপনারা লেখিলাইন বহুত ভাইয়ানতে লেখুন যে কংগ্রেসে 70 বছর কিতা করছে, 70 বছর কিতা করছে ওখানে যদি উপলব্ধি করতে চাও আজকে আপনার তোর যারা মুরব্বিয়ান আছেন, মুরব্বিয়ানে তারা এরা জিকার করিও আপনারা বই একবার মুরব্বিয়ান হল গপ করিও। আজকে তো বেশ নাই, আজকে তো 25-26 বছর আগে তরুণ গগৈ সরকারের আগর কথা কইয়ার, প্রফুল্ল মন্ত্র সরকার থাকতে সময় আমরা বহুত ভাই আইন ও দলঙ্গর অফারও গেছেন না, দেবস্থান বাজারর কাকিত বিজনেস করা যাইতে পারছেন না। রাতকু হইলে আলফার ডর, দিন হইলে সালফার ডল। বহুত মানুষ বাইন গুয়াহাটি যেতে পারছেন না, সালফাই বেন করে উঠাই লিয়ে গেছেন কি নিয়ে করছেন। আমরা এটা বহুত মানুষের অন্তনে 86 উঠাই আনিছেন গিয়া আলফায়। ও জায়গাত আমরা শিক্ষক বেতন দিতে পারছে না, কোন কর্মচারী হলো জিবিএ বেতন দিতে পারছে না, তখন প্রফুল্ল মন্ত্র সরকার থাকতে সময় বেতন দিতে পারছে না, একটা রাস্তা বানাইতে পারছে না। যে 5টা বছর গেছে আমার মনে আছে, আমি যদি আজকে মুখ খুলি বহুত বেটাইন তোর মুখা খুলে যাব। 5টা বছর এই জায়গাতে এজিপির শাসন চলছে, শাসন চলা পাখির যমুনামুখ সমষ্টি, তখন যমুনামুখ সমষ্টি আছিল, মাত্র 1 কিলোমিটার রাস্তা হয়েছে। আমি কই যেতে পারবো 1 কিলোমিটার রাস্তার নাম পিস হয়েছে 1 কিলোমিটার রাস্তা। আমরা গণিপুরের রাস্তা আছিল তখন মেইন রাস্তা, আমরা যে হুজাই ডবখা রাস্তা পুরানা রাস্তা যে গুতনে লইয়া 1 কিলোমিটার জায়গা এখন যে খাঞ্চি বাজার ওই অন্তনে 1 কিলোমিটার জায়গা পিস হয়েছে। এর বাদে কোনো ফিস রাস্তা দিতে পারছে না, কারণ এই সরকারের অত কোনো পয়সা নাই, দেউলিয়া সরকার আছে। ও জায়গাত ও সরকার বাদে মানুষ, আসামের মানুষ তখন নিরুপায় হয়ে গেছেন, আসামের মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছেন। আসামের জনতার কোনো জাত, কোনো খাদ্য নাই, কিচ্ছু নাই, ওলা মানে একদম আকাল অবস্থা হয়েছে। তারপরে কি হয়েছে, তরুণ গগৈ সাহেব আইসেন কংগ্রেসের নেতৃত্ব লইয়া, তরুণ গগৈ সাহেব আসামের মানুষে জনাদেশ দিছেন, সরকার হয়েছে 1 বার 2 বার 3 বার। এই 3 বার সরকারের টামিতে আপনারা চাই দেখো কোন স্কিম আমরা মানুষে পাইলাম না। যে তবে ঠিন্তর আমার বৈনান্তর বিয়ে হয়েছে না, এরা 10,000 করে দেওয়া হয়েছে। যে তা পুয়াইনতে চাকরি পাইছেন না, এরা 10,000 করে দেওয়া হয়েছে। যে তা হুরুতা জন্ম হয়েছে, টাওয়েল দিছন, খাদ্য দিছন, লগে 1500 টাকা করে আমরা মা বইন হলোর আত তুলিয়া দিছন। যে তা বাইয়ানিতে বৃদ্ধ আইওয়ার ঘর পাইছেন না, এরা কিতা করা হয়েছে 25,000 এককালীন সাহায্য দেওয়া হয়েছে, এককালীন 12,500 টাকার চেক দেওয়া হয়েছে। আমরা রাস্তা বিন্নাকান্দি সমষ্টি সারা মানুষে পাইছি, প্রায় মানুষে পাইছেন 12,500 টাকা বাদে সরকার যাওয়ার বাদেও পাইছে। এক বাদে এক স্কিম দিছে, আজকে 12,500 টাকার করইয়া আমরা মানুষ ঘুরিতরা, আর তার বাদেও 12,500 টাকার করইয়া ঘুরি ঘুরি 1টা 2টা 41,000 বুট দিলি চরিত কথা 12,500 টাকির মানে এখান নাম কিতা অরুণোদয় ফরম, অরুণোদয় ফরম এখন পাইতা করি ডুপ্লিকেট ফরম। আরে ভাই আপনার তোরে দিত না অরুণোদয়, 2,000 অরুণোদয় ফরম দেওয়া হয়েছে বর্তমানে এখন বিন্নাকান্দি সমষ্টিত, লামডিং সমষ্টিত 12,000 13,000 হুজাই 12-13,000, বিন্নাকান্দি সমষ্টিত 2,000 অরুণোদয় ফরম দেওয়া হয়েছে। 2,000 আপনার তোর নাম নাই, 2,54,000 মাঝে 2,000 মাত্র দেওয়া হয়েছে। বিধায়ক তো মাতছুন না, বিধায়ক মাতলে হয়তো 5-7,000 আইলন, কারণ এটা মিটিং গো বিধায়ক উপস্থিত থাকতে লাগে। গতিকে বিধায়কের কথা কইতাম না, সিরাজ ভাইয়ের কথা আর কইতাম না, কারণ নাই আর তাই থাকতাও না। ইনশাল্লাহ 26 তার নাম নিশানি রইত না। গতিকে ভাই হল আমরা যুবক হইয়ার, আমরা অরুণোদয় ফরম, আমরা রাজনীতি নাই, রাজনীতি হইব 26 আমরা নির্ণায়ক যুদ্ধ। যে যুদ্ধত আমরা কিতা করা হয়েছে কয়েছে হেমন্ত বিশ্ব শর্মা গতবার খরাইঘাটার রন হয়েছিল, আর আমরাও হইয়ার এবার খরাইঘাটার রন, এবার খরাইঘাটার রন আমরা জিতিমু।
আহোম জিতিব শৰাইঘাটৰ ৰুণ গৌৰৱ গগৈৰ নেতৃত্বত আসামো কংগ্ৰেছ চৰকাৰ হইব আসামো কংগ্ৰেছ চৰকাৰ হইব বিন্না কান্দিছ কংগ্ৰেছৰ বিধায়ক হইব অন্তনে আপনার মাঝখান এজন বিধায়ক হইব নতুন সেৱা ইয়া আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া ফেসবুক এটা বহুত দেখায় নানি ওটা 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 দাম আশরাফুদ্দিন ভাই তোরা আগে হয়েছে যেটা বহুত আইবা বিজেপির কাছে এখন লাখ লাখ হাজার হাজার কোটি টাকা এটা বিধানসভা আপনারা লোকসভা ও লোকসভা গেছে শুনলেন কতজন ক্যান্ডিডেট দাঁড়াইছিল লোকসভা কংগ্রেসের আইবার লাগি যে 2000 ভোট পাইছে হেওয়াইয়া কংগ্রেসের গালিয়া যে 4000 ভোট পাইছে হেওয়াইয়া কংগ্রেসের গালিয়া যে ক্যান্ডিডেট হয়েছে যতটা 17-18টা বিন্নাকান্তি সমষ্টিত লোকসভার ক্যান্ডিডেট এরা সারার দুশ্মন হইল কংগ্রেস আপনারা বুঝতে লাগছিল এরা সারার দুশ্মন কংগ্রেস কিতা লাগে কারণ এরা মাল ফানি লইয়াও আইসেন বিজেপির কাছতনে মাল ফানি লইছেন হেমন্ত বিশ্ব শর্মার কাছতনে মাল ফানি লইছেন আর আমরা মানুষে কিন্তু এটা মানছেন না এরা আর বিবেক বুদ্ধি নাই তারা মনে করছে আমরা সমষ্টির মানুষ এটা আগুয়া সিধা শিয়ার নাই আমরা মানুষ পলিটিক্যালি পরিপক্ক গতিকে তো আমরা কোনো মিটিং করা লাগছে না কংগ্রেস পার্টিতে 1,54,000 ভোট দিছে আর এরা দিনের রাইতে মাইক লইয়া গেলেছেন কংগ্রেসের বাদে কি হয়েছে 2700 2800 2900 ভোট পাইছেন গতিকে এইগুলো ইলা আইবা আইয়া খরণ কিতা আননি কংগ্রেসে যত আন্দোলন করছে কংগ্রেসের গুল্লি খাইয়া আমরা মানুষ মরছন কংগ্রেসে আন্দোলন করাত গিয়ে আমরা বালা বালা ফুয়াইন উকিল কয়দিন আগে রহা ইয়ার এখান নাম কিতা সোয়াগাঁও সমষ্টির একটা উকিল ফুয়া আমরা সামনে আসিফ জাভেদ আছিল আমি আসলাম ও শাহিন আছিল মোর লগেও যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শাহিন মোর দ্বারাও বাত আছিল আমরা দগুর দম বন্ধ হয়ে গেছে ও সামনে আমরা ফুয়াটা মারা গেল এটা আন্দোলনও একজনটাও দেখছি না কেউ হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মারতা না কারণ মারলে তার চাকরি যাইব মাটি যাইব ওটা যাইব ওটা যাইব আমরা বুক টুকি হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মারতে পারবো কিতা লাগি আমরা কায়ের দল নাই আমরা বংশত কোনো গায়ের নাই আমরা ও জায়গাত আছি আমরা হেমন্ত বিশ্ব শর্মায় যদি আমরা কৌমুর বিরুদ্ধে যে কোনো জায়গাত মাতিব আমরা তার বিরুদ্ধে মাতি